হ্যালো ভিউয়ার্স, আজকে এমএস ওয়ার্ড সম্পর্কিত 17 নম্বর পর্ব শুরু হতে যাচ্ছে। আপনারা যারা বাকি 16টি পর্ব না দেখেছেন, আশা করি সে বাকি 16টি পর্ব দেখে তারপর 17 নম্বর পর্বটি দেখবেন, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। কথা না বাড়িয়ে আবার শুরু করা যাক। গত পর্ব পর্যন্ত আমরা দেখেছিলাম এই পিকচারের কাজের সাধারণত এই রোটেটেড এই পর্যন্ত এই রোটেটেড যা অপশন সবগুলার কাজ দেখিয়েছিলাম। ঠিক আছে, এখন আপনাদের দেখাবো ক্রপের কাজ। এই ক্রপের কাজ সাধারণত আমরা পিকচার এডিটিং এর ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা ফোন দিয়ে করতে পারি, তাছাড়া বিভিন্ন দিক দিয়ে করতে পারি। এটা একদম সহজ একটা কাজ। এরকম এই ক্রপের মধ্যে ক্লিক করলে দেখেন এখানে ক্রপ হয়ে গেল। এখানে যদি আমরা এটা টান দিয়ে এটা কমাই, এটা টান দিয়ে আমরা যদি এটা কমাই, এটা টান দিয়ে এদিক দিয়ে কমাই, এটা টান দিয়ে এদিক দিয়ে কমাই, তাহলে দেখেন এটা ছোট হয়ে গেল। এখন এটা বাইরে ক্লিক করলে তাহলে এটা এরকম হয়ে গেল আর কি। ক্রপ মানে কাটা বাদ দেওয়া আর কি। কোন কোন অংশ আমরা বাদ দেবো, ওই অংশগুলো বাদ দিলাম। ঠিক আছে, এটা এর কাজ। হ্যাঁ, এরপরে হলো সাধারণত হাইট আর এটা উইথ। এই উইথে যদি আমরা বাড়াইতে চাই বা কি হাইটে বাড়াতে চাই, তাহলে এখানে আমরা সংখ্যা বাড়াবো। দেখেন আমি সংখ্যা বাড়াইতেছি, দেখুন এটা বাড়তেছে, হাইট বাড়তেছে। হাইটের সাথে সাথে দেখেন এই উইথটাও বাড়তেছে। এটা যতটুকু আছে রেশিও দেখেন, এটা আছে আর এটা যতটুকু রেশিও অনুপাতে আছে, সেই রেশিও অনুপাতে হাইট আর উইথটা বাড়বে। দেখেন যে অনুপাতে রেশিও আছে, ওই অনুপাতে বাড়ছে কমছে। এখন আপনাদেরকে দেখাবো সাধারণত যেটা, সেই কাজটা হলো যেটা আগে বলেছিলাম যে একদম লাস্টে কাজটা দেখাবো, সেই কাজটা। এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এটার মাধ্যমে খুব সুন্দর একটা ডিজাইন হবে, খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। যেরকম হলো এই ব্রাইটনেস, এই যে ব্রাইটনেসে এই পিকচার কন্টেন্ট, এখানে দেখেন এখানে ফরম্যাট পিকচার আসছে। এই ফরম্যাট পিকচারের মধ্যে ফিল আছে, লাইন কালার আছে, লাইন স্টাইল আছে, শেডো আছে, 3D ফরম্যাট আছে, দেখেন পিকচার আছে। ঠিক আছে, ওকে, এটা এ থেকেও পাবেন। এই ব্রাইটনেসের ভিতরে আবার এই কন্ট্রাস্টের ভিতরে গেলাম, এখানে পিকচার গেলাম, এখানে দেখেন ফরম্যাট পিকচার, সেম ক্যাটাগরির সেম কাজগুলাই ওইখানেও পাবেন। ঠিক আছে, আর কোন কোন জায়গায় পাবেন এই জায়গায় নাই। ঠিক আছে, আর কোন কোন জায়গায় পাবেন, এই জায়গায় পেতে পারেন না, এই জায়গায় না, এই জায়গায় দেখেন আছে, এই জায়গায় এটার মধ্যে গেলাম, এটার মধ্যে দেখেন 3D অপশন, এই জায়গায় দেখেন এই ফরম্যাট পিকচার এটা আছে। আবার দেখেন এই জায়গায়, সরি, এই জায়গায় গেলাম, এই জায়গায় যাওয়ার পরে এটার মধ্যে দেখেন 3D, এটার মধ্যে নাই, এটার মধ্যে আছে। দেখেন এই যে 3D অপশন, দেখেন এই জায়গায় আছে ফরম্যাট পিকচার। এরপরে আবার ঢুকলাম এই জায়গায়, ঢোকার পরে দেখেন এই লেভেলে গেলাম, এখানে এটার মধ্যে আছে। আবার এইটার মধ্যে গেলাম, এখানে দেখেন 3D প্রোডাকশন অপশন, দেখেন এখানে আছে। ওকে, পিকচার ফরম্যাট, এই সব জায়গাতে আমরা এগুলো আমরা পাইতে পারি, এগুলো কাজগুলো আমরা দেখতে পারি। ওকে, এখন দেখেন, এখন আপনাদের এই কাজগুলো দেখাবো। ঠিক আছে, যেরকম প্রথমে আমি এই পিকচারটা আছে আমার, ধরেন সাপোজ এই জায়গায় এই পিকচারটা আছে, এখন দেখেন আগে দেখেন এক্স আছে, আগে রোটেশন, এই 3D রোটেশন মানে হলো ঘোরানো। এই পিকচারকে ঘোরানো, বিভিন্ন দিক দিয়ে আমরা ঘুরাইতে পারবো এই পিকচারকে। এই ঘোরানোটা দেখেন প্রথমে এই জায়গায় হলো সাধারণত এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, 3টা অক্ষ আছে। এই ছবির 3টা অক্ষ আছে। এক্স অক্ষ মানে হয়েছে গা, আমরা যদি দিই এদিকে এক্স আর এদিকে ওয়াই দিই, অর্থাৎ এই দিকে বরাবর যদি ঘুরে, এইভাবে যদি ঘুরে তাহলে এটা হলো এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর হলো এটা যদি এইভাবে ঘুরে, যদি ঘুরে এটাকে কেন্দ্র করে এইভাবে ঘুরে, দেখেন তাহলে বুঝতে পারবেন। জেড মানে হলো এটা জাস্ট খালি এইভাবে ঘুরে, এই ছবিটা এই কোণ আসবে এখানে, এই কোণ আসবে এখানে, এই কোণ আসবে এখানে। এখন দেখেন আপনারা এই যে এক্স অক্ষ বরাবর প্রথমে ঘুরাইতেছি, দেখেন ঘুরাইতেছি কিভাবে ঘুরতেছে। এটা এই ছবিটা দেখেন কিভাবে ঘুরতেছে, ঘুরে দেখেন একবারে উল্টা যাবে, দেখেন ঘুরছে।
ঘুরে কিন্তু উল্টে গেছে, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, এখন আমি আবার আগের পজিশনে নিয়ে নিই। এটা হচ্ছে আপনার এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, আর এক্স অক্ষ বরাবর এ সাইড আর এ সাইড এই দুইটা সাইড ঘুরছে, মানে ওয়াই অক্ষ বরাবর এ সাইড আর এ সাইড দেখলাম। ওয়াই অক্ষ বরাবর যদি ঘুরাইতে চাই, দেখেন দেখেন আমার এ সাইড আর ওই সাইড বরাবর দেখেন ঘুরতেছে। আবার দেখেন ঠিক করে রাখতেছি। ঠিক আছে, দেখেন এই সাইড আর ওই সাইড বরাবর ঘুরছে। দেখে এখন দেখেন আমরা জেড অক্ষ বরাবর, জেড অক্ষ মানে এই কোনা এখানে আসবে, এই কোনা এখানে, এখানে এইভাবে ঘুরবে। ঠিক আছে, দেখেন দেখেন এইভাবে ঘুরতেছে। এটা হলো জেড অক্ষের কাজ। ঠিক আছে, আপনারা এটাকে বিভিন্ন ভাবে ঘুরাইতে পারবেন। ওকে, এখন তো ঘুরানি দেখেন। এখন এটা দেখেন আপনারা এই যে এখানে দেখেন এই জায়গায় আমরা যে স্টাইল দিতে চাই ওরকম স্টাইল আসবো। যেরকম এই স্টাইল দিতে চাইলে এরকম হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা ঘুরানো আর কি। এটা আর কি এই অক্ষ বরাবর না, এটা আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এইখানে 3D এরকম হবে আর কি। ঠিক আছে, এই যে এরকম। ঠিক আছে, এরপরে হলো এখানে আর কিরকম আসছে, কিরকম দাদা এটা নিলাম, ধরেন সাপোজ এটা নিলাম। এখন দেখেন এটা দিয়ে কাজ করি। এখানে এটা ছিল, তো দেখেন আপনার যেটা যেটা ভালো লাগে ওইটা ওইটা আপনারা দিয়ে নেবেন। ওকে, এখন দেখেন এটা গেল। এটা দেওয়ার পরে সাধারণত পিকচার, এই পিকচারে সাধারণত আমরা কালার করতে পারবো। এই পিকচারের মধ্যে বিভিন্ন ধরনের কালার, এই কালার হলো নর্মাল যে কালার আছে আমার এই কালারই। এখানে কালার চেঞ্জ করতে পারতেছি, এখানে কালার এটা দিলাম চেঞ্জ ছিল। আমরা যে কোনো কালার আপনার এখান থেকে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এখন এটা দিলাম, আগেরটা দিলাম। এখন দেখেন এই ব্রাইটনেস মানে হলো ব্রাইটনেস মানে আলো বানাইতে পারবো আমরা এই পিকচারের। এরকম পিকচার যদি আলো বানাইতে চাই, দেখেন পিকচারের আলো এরকম বানালাম একবারে ফোলা, এদিকে আনলাম তত কালো হবে, আর এদিকে নিলে তত ব্রাইট হবে। ঠিক আছে, মাইনাস না দিয়ে প্লাস না দিয়ে ইয়াতে রাখলাম। ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্রাস্ট। এই কন্ট্রাস্ট মানে হলো এই মাঝখান থেকে লাইটের আলোটা পাবে, এই মাঝখান থেকে চারিদিকে পাবে। ঠিক আছে, দেখেন মাঝখান থেকে দেখেন, এই দেখেন মাঝখানে কিন্তু লাইট হয়ে গেছে, মাঝখান থেকে চারিদিকে ছড়ায় উঠবে লাইটের আলোটা। এটা হলো কন্ট্রাস্ট। ঠিক আছে, দেখেন এই দেখ মাঝখান থেকে কিন্তু লাইটের আলোটা চারিদিকে ছড়ায় উঠছে, এটার কাজ এটাই সাধারণত। ঠিক আছে, ওকে, তাহলে আপনারা এখানে এগুলোর কাজ দেখলেন। রিসেট পিকচার মানে এই পিকচারটা আমি আবার রিসেট করতে পারবো, যেরকম আমার আগের পজিশনে চলে আসবে, আগে যেরকম ছিল ওরকম চলে আসবে। এটা আমি না দেখালাম, এটা আরো আগে দেখাইছি কোনো একটা পর্বে। রিসেট। এখন দেখেন এই জায়গায় সাধারণত পিকচারের কাজ দেখালাম, রোটেশনের কাজ দেখালাম, 3D ফরম্যাট। ওকে, 3D ফরম্যাটটাই দেখায় এখন। 3D ফরম্যাট বলতে এখন দেখেন এখানে অনেক বোঝার বিষয় আছে, এই জায়গাটা ভালোভাবে ফলো করেন। এই জায়গায় হলো সাধারণত টপ, টপ আর বটম। টপ মানে জিনিসটা আগে বললাম, টপ মানে হলো এই এই একটা ছবি, একটা ছবি শুয়ে আছে, এই শোয়া এই উপরে যে লেখাটুকু অংশ এটা হচ্ছে টপ, আর এর যে অপর পেজ আছে অপর পৃষ্ঠা আছে ওটা হচ্ছে বটম। ঠিক আছে, এটা হলো টপ আর বটম। ঠিক আছে, এখন এই টপের কাজ এগুলা আর বটমের কাজ এগুলা। টপের উইথ বাড়ানো যাবে, বটমের উইথ বাড়ানো যাবে। এখানে টপের উইথ উপরের দিকে বাড়বে, আর উইথ বাড়বে এটা দিয়ে হাইট বাড়বে, আর এটা দিয়ে বটমের উইথ বাড়বে, এটা দিয়ে হাইট বাড়বে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আগামী পর্বে বাকি কাজগুলো দেখা। থ্যাংক ইউ।